10 শাবান, শাবান মাসের 10 তারিখে কদম রেখেছি আলহামদুলিল্লাহ। আর 4 দিন পরে 14 শাবান দিবাগত রজনী, যেটাকে লাইলাতুন নিসফে মিন শাবান হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় যেটাকে লাইলাতুন মুবারাকা বলা হয়েছে, আর আমাদের ভাষায় যেটাকে শবে বরাত বলি আমরা চিনি, এটি শুরু হবে আগামী মঙ্গলবার দিন দিবাগত রজনীতে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস ঘাঁটাঘাঁটি করে দেখলাম, উলামায়ে কেরাম দেখলো শবে বরাতে 3টি আমল প্রমাণিত। কয়টি আমল? 3টি আমল প্রমাণিত। 1 নম্বর আমল হলো গুরুস্থানে যাওয়া। কি যাওয়া? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে বরাতে গুরুস্থানে গিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মাজান বলেন, রাত্রিবেলায় একদিন নবীকে আমি হঠাৎ করে বিছানায় পাচ্ছিলাম না। তা আমি মনে করলাম আমি ছোট মানুষ, নতুন বিয়ে শাদী হয়েছে, মদিনায় যায় বিয়ে হয়েছে, তো নতুন বিয়ে হয়েছে, ছোট মানুষ, আমার বয়সও কম, মাত্র 9 বছর বয়স, এখনো স্বামী টামি এত বুঝি টুজি না। 7 বছর বয়সে বিয়ে হয়েছে, 2 বছর বাবার ঘরে ছিলাম, 9 বছর আমারে উঠায় নিছে। উঠায় নেয় না, আগদ পড়ায় রাখছে, কাপিন টাপিন পড়ায় রাখছে। এরপরে আরো 2 বছর পরে 9 বছর যখন পড়ছে, আয়েশাকে নবী উঠায় নিয়েছেন। তখনও এই খেলাধুলা প্রিয় আম্মাজান আয়েশা। নবী বাজারে গেলে আম্মাজান আয়েশা বলতেন, আমার লাগে পুতুল আনেন। কি আনেন? ওই যে মাটির পুতুল আছে না, তো নবীজি বেড়া পুতুল, বেডি পুতুল, ওই যে পুরুষ মহিলা পুতুল আছে না, এটা আইনা দিত। এদের বেড়া করে পাঞ্জাবি পরাইতো, বেডি করে শাড়ি পরাইতো, আবার ওই যে হান্ডি পাতিল আইনা দিত। ওই যে খেলাধুলা করে ছোট বাচ্চারা হাঁড়ি পাতিল খেলে না, এই যুগলগুলো আল্লাহ নবী আম্মাজানকে কিনে দিতেন। এখন বজন বয়স কত কম ছিল। আল্লাহু আকবার। শারীরিক গঠন গাঠন হৃষ্টপুষ্ট ছিল, গঠন গাঠন আম্মাজানের ভালো ছিল। এই জন্য তার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বিয়া দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন। আল্লাহর হাবিব হযরত খাদিজাকে হারায়া দেওয়ানার মতো হয়ে গিয়েছিলেন। তখন কাকে বিয়া করবেন? হযরত সৌদা বিনতে জামা, ওনার প্রস্তাব আসছে, আর আয়েশা বিনতে আবি বকরের প্রস্তাব আসছে। 2টা প্রস্তাব করার পরে বলা হলো, আপনি যে কোনো মেয়ে পছন্দ করতে পারেন। হঠাৎ করে আল্লাহর হাবিব ইস্তেখারা করতে গেলেন। রাত্রিবেলায় তাকে রুমালের মাঝে আম্মাজান আয়েশার ছবিটা জিব্রাইল ওনাকে দেখাইলেন। সুবহানাল্লাহ। আর বললেন, স্বয়ং আল্লাহ এই বিবাহের ব্যাপারে আমাকে ওকালতি করতে বলছেন, আমাকে পারমিশন দিয়েছেন। আপনি যদি চয়েস করেন, দেখেন তো মেয়েটা পছন্দ হয় কিনা। আল্লাহর হাবিব বলেন, পছন্দ তো হয়ই। মেয়ের বাবার নাম কি? আবু বকর। পায় হায়, আবু বকর না আমার ভাই, তো বাইজিকে কি বিয়ে করা যাবে? বাইজি মানে বাতিজিকে কি বিয়ে করা যাবে? জিব্রাইল বলেন, ভাই তো এটা আপন ভাই না, এটা দিনী ভাই। যেরকম সুবহানাল্লাহ, এটা দিনী ভাই, ইসলামী ভাই, ধর্মীয় ভাই। উনি তো আবার আপনার কোনো ভাইটাই না, এমনি কুরাইশের প্রতিবেশী দিনী ভাই। দিনী ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায়। তখন আল্লাহর হাবিব কাবিল তো বললেন, কবুল করিলাম। যেরকম সুবহান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 2200-র উপরে হাদিস আল্লাহর হাবিব থেকে একা বর্ণনা করছেন। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে এত জ্ঞানী, মেয়েদের মতো এত জাহেদা, এত আবেদা, এত ফকিহা, এত মুহাদ্দিসা, এত হাদিস বর্ণনাকারী মেয়েদের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। আম্মাজান আয়েশার মতো এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আল্লাহর হাবিব থেকে একটা কথা ছোটকালে শুনেছেন, মরণ পর্যন্ত মনে ছিল। এই কথা আম্মাজান আর কোনোদিন বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশাকে আল্লাহর হাবিব বিয়ে করছেন রূপ এবং লাবণ্যতার কারণে নয়, তার দ্বীনের কারণে। তার বাবার দিকে তাকায়া, আমার সারা জীবনের বন্ধু, আমার বাল্য বন্ধু, আমার হিজরতের সাথী, আমার গুহার সাথী, আমার সফরের সাথী, আমার রওজার সাথী, তার মেয়েকে বিয়ে করব না, তা কাকে বিয়ে করব? আবু বকরের মেয়ে বিবেচনা করে, জিব্রাইলের উকালতি বিবেচনা করে, এবং ফকিহা, জাহেদা, আবেদা এবং মুহাদ্দিসা বিবেচনা করে আবু বকর তাকে বিয়ে করছেন। আর নতুবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে আল্লাহর হাবিব বিয়ে করছেন। জৈবিক চাহিদা মেটানোটাই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল না। আজকাল দুনিয়াতে অনেকে বলে এরকম কুমারী মেয়েকে বিবাহ করতে হয় যার বয়স মাত্র 9। আর নবী আলাইহিস সালাম এত কম বয়সে মেয়েকে বিয়ে করলেন কেন? উনি নারী লুবি ছিলেন। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লুবি ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিয়ে করছেন। 11 জনের মধ্যে 10 জনে ছিল রারি বিধবা, একজনই ছিল শুধু কুমারী, 10 জনে ছিল রারি। প্রথম বিবাহটাই দেখেন, নবীজির বয়স মাত্র 25, খাদিজার বয়স 40, 2 জায়গায় উনি বিয়ে হয়েছেন।
আবু আতিকের কাছে বিয়ে বসছেন, মারা গেছে। আবু জুরারার কাছে বিয়ে বসছেন, মারা গেছে। দুনুগর থেকে সন্তান ছিল। শেষে তিনি সিদ্ধান্ত নিলেন আর বিয়েই করবেন না। হযরত খাদিজা, 2 জায়গায় বিয়ে বসলাম, দুনো জায়গায় স্বামী হারাইলাম, বিধবা, আমি আর বিয়ে বসবো না। তখন তিনি ব্যবসায় মনোনিবেশ দিলেন, ব্যবসা শুরু করলেন। ব্যবসার মধ্যে উনি এত ব্যবসা বুঝতেন, মক্কার মধ্যে 17 জন মানুষ শিক্ষিত ছিল, নারী পুরুষ মিলাইয়া 17 জন মানুষ মাত্র শিক্ষিত ছিল, হাতে গোনা। নারী পুরুষ 2 গ্রুপ মিলাইয়া 17 জন, শুধু পুরুষ না, নারী পুরুষ মিলাইয়া 17 জন মানুষ শিক্ষিত ছিল গোটা আরবে। তার মধ্যে একজন ছিলেন হযরত খাদিজা। যেরকম সুবহানাল্লাহ। ওই জমানায় যখন টাপ শিক্ষিত পাওয়াটা, 10 গ্রামের মধ্যে একজন শিক্ষিত লোক নাই, 50 গ্রামে একটা লোক নাই, একটা গোত্রের মধ্যে একটা আক্ষরিক জ্ঞানওয়ালা নাই, যাদের 1 নম্বর লকব ছিল এরা উম্মি, নিরক্ষর, এরা লেখাপড়া জানে না, মূর্খ। আল্লাহ, সেই জামানায় খাদিজা শিক্ষিতা ছিলেন। 2টি স্বামী হারায়া বাবারে বলেন, বাবা আমি আর বিয়ে বসবো না, বিয়ে বসবো না, বসবেই না। ইতিমধ্যে বাবাও মারা গেলেন। খাদিজার আব্বাজান মক্কার সংসদ সদস্য ছিলেন, উনি মারা গেলেন। এরপরে খাদিজার চাচা তার বাতিজির লালন পালনের দায়িত্ব নিলেন। খাদিজা ব্যবসা শুরু করলেন। ব্যবসায় এত বারাকাত গ্রহণ হলো যে তার টাকার হিসাবের জন্য আলাদা অ্যাকাউন্টার ম্যানেজার লাগতো। হজরতে মাইসিরাকে তিনি অ্যাকাউন্টার হিসাবে রাখলেন, খাদিজার টাকার শুধু হিসাব রাখে। মাইসিরা কিছুদিন পরে হযরত খাদিজাকে বললেন, ম্যাডাম আপনার টাকা পয়সা এত বেশি, এত টাকার হিসাব আমার একা পক্ষে রাখা সম্ভব না। হিসাবটা না আমি রাখলাম, লিখে রাখলাম, কিন্তু এগুলো গচ্ছিত রাখবো কার কাছে? আমানতদার লোক দরকার, নতুবা লুট হয়ে যাবে টাকা পয়সা। তখন খাদিজা বললেন, এই মক্কার মধ্যে বিশ্বস্ত লোক খুঁজে বের করো। তখন মাইসিরা যায় খুঁজতে 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 আবু তালেবের বাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সন্ধান পাইলেন। যেরকম সুবহানাল্লাহ। তখন তিনি রাসূলুল্লাহ হন নাই। তখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে ধরে আনা হলো যে আপনি আমার চাকরি করবেন, যত বেতন চাইবেন, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আপনার বেতন আমার পক্ষ থেকে নিয়োগ হবে না, আপনার বেতন আপনার পক্ষ থেকে যা চাইবেন আমি তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তবু আমি আবার এই অর্থের পাহাড় আপনার কাছে জমা রাখতে চাই, বস্তার বস্তা টাকা ভরে। তখন তো ব্যাংক ট্যাঙ্ক এগুলো ইন্স্যুরেন্স কিছু ছিল না, নিজের টাকা নিজের ঘরে রাখা লাগতো। এই আল্লাহর হাবিবের কাছে রাখা হলো। আল্লাহর হাবিব বললেন, আমার চাচা জানের সাথে পরামর্শ করতে হবে। আবু তালেব বললেন যে মক্কায় থেকে যদি ডিউটি করা যায় তাহলে করতে পারবে, মক্কার বাহিরে এই বাতিজাকে আমি একা যাইতে দিব না। কারণ ওর মা আমার কানে অনেক কথা বলে গেছে, এই ছেলে পেটে নিয়েও অনেক স্বপ্ন দেখছে। আমার আব্বা আব্দুল মুত্তালিবও বলে গেছেন এই ছেলে নাকি দুনিয়াকে চমক দেখাবে। কি চমক দেখাবে এখনো তো দেখি নাই। সুতরাং এই ছেলেকে একা অন্য কোনো দেশে যাইতে দেওয়া হবে না, ইহুদি নাসারারা ওই ছেলেটাকে মেরে ফেলবে। এই জন্য খাদিজা বললেন, আমি বিদেশে পাঠাবো না আপনার বাতিজাকে, মক্কায় থেকে আমার গোডাউনের চাবি তার কাছে থাকবে, টাকা পয়সা পাহারা দিবে। যদি কোনোদিন পাঠাইতে হয় ব্যবসায়িক কাজে, প্রয়োজনে আপনাকেও সাথে দিব, আপনার বাতিজার পাহারাদার হিসাবে। যেরকম আল্লাহু আকবার। এই শর্তে খাদিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়োগ দিলেন যে যদি বাহিরে পাঠায় তাহলে আবু তালেবও সাথে থাকবে। অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য চলছে, নিখুঁতভাবে সংরক্ষণ করছেন খাদিজার অর্থ সম্পদ। ব্যবসার মধ্যে নবীজিকে ইনভলভ করার সাথে সাথে ব্যবসা আঙ্গুল ফুলে কলা গাছ শুধু বাড়তেই আছে, টাকার বস্তা শুধু বাড়তেছে। আল্লাহু আকবার। বেচা কিনা 10 টাকা কিনে 20 টাকা বিক্রি করে, কি কিনেও লাভ করে, বিক্রি করেও লাভ করে, সর্বদিক থেকে শুধু লাভ আর লাভ। খাদিজার বাহারি যৌবন শুরু হয়ে গেছে। আল্লাহ তার জীবনের মধ্যে বরকত দিয়েছে যৌবনের মধ্যে। যে খাদিজা 2 জায়গায় বিয়ে বয়ে গায়ের চামড়াগুলো কি হয়ে গেছিল, ঢিলে হয়ে গেছিল, এই খাদিজার ভিতরে আল্লাহ তাআলা নতুন করে রূপ লাবণ্যতার বাহার দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। মনে হয় যে বাবার 18 বছরের নারী মাত্র সাবালিকা হচ্ছে, এরকম হযরতে খাদিজার রূপ যৌবনও বেড়ে গেল। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হঠাৎ করে একটা সফরে, বিরাট বড় একটা সফর, 40টা উটের মধ্যে 3 বস্তা করে খেজুর দিয়া, 40টা উটের মধ্যে 3 বস্তা, এক একটা বস্তার মধ্যে 2 মণ করে, 3 বস্তা মানে 6 মণ খেজুর। একটা উটে 6 মণ খেজুর নেবে, সাথে একটা চালক থাকবে, সাথে থাকবে। এরকম 40টা উট যখন লোড দিল, লোড দেওয়ার পরে খাদিজা বললেন, এইগুলো এতগুলো খেজুর বিক্রি করে সিরিয়ার বাজারে আসার টাইমে সেখান থেকে আবার গম নিয়ে আসতে হবে, অথবা জৈতুন আনতে হবে। সিরিয়ার বাজারে খেজুর বিক্রি করবে, করে আসার টাইমে অত গম আনবে, নতুবা জৈতুন আনবে, জৈতুন জলফাই আনবে। লোড আনলোড করার পরে এই বিশাল হিসাবের জন্য মাইসিরা যথেষ্ট নয়, রহমতুল্লিল আলামিন যেতে হবে। সুবহানাল্লাহ।
এরপরে নবীজিকে বলা হলো যাওয়ার জন্য। মাইসিরা বলল আমিও সাথে থাকবো, তবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাথে থাকলে ভালো হয়। খাদিজা বললেন তাহলে আবু তালেবকে খবর দাও। আবু তালেবকে খবর দেওয়া হলো। আবু তালেবও নবীজির সাথে পিছনের উটের মধ্যে উঠলেন। শুরু হইল সফর। মক্কার থেকে রওনা করছে উটের বহর, 40টা উট লুট করে রওনা করছে সিরিয়ার দিকে। শুধু মক্কার পাহাড়গুলো দুই পাশে মাঝখান দেয়া সরু পথ দিয়ে যখন যাওয়া শুরু হয়েছে, প্রথমেই শুরু হয়ে গেছে পাহাড়ের পাথরগুলো ধুলতে 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 একদম আল্লাহর হাবিবের কিনারে চলে আসছে। আল্লাহ পাথরের জবান খুলে দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলে সালাম দেওয়া শুরু করছে। যেরকম সুবহানাল্লাহ। মাইসিরা তো অবাক, সে ডায়রিভুক্ত শুরু করছে ঘটনা। আর একটু দূরে গেছে কিছু গাছ আছে, গাছের ডালাগুলো ঝুলতে 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 নবীজির একদম উপরে চলে আসছে। গাছের ডালার থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। মাইসিরা সেটাও লিখে রাখলেন। এরপরে আরেকটু দূরে যায় মরুভূমির মাঝখানে গাছের নিচে সমস্ত উটগুলো দাঁড়াইলো, এখানে জিরাবেন, তারা রেস্ট করবেন, পানি পান করবেন। সবাই গাছের নিচে বসছে, আল্লাহর নবী গাছের বাহিরে। দেখা গেল সবাই গাছের পাতার ছায়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কে যেন ছাতা দিয়া ছায়া দান করতেছে। আকাশের সরাসরি রৌদ্র পয়গম্বরের গায়ে লাগতে দিতেছে না, কুদরতি ছাতা ফেরেশতারা ধরে রেখেছে। যেরকম আল্লাহু আকবার। পানি পান করতে করতে অর্ধেক সাথীদের পানি ফুরিয়ে গেছে, আর বাকিদের পানি অল্প একটু আছে। কেউ কাউকে পানি দিতেছে না। মরুভূমির দেশে নিজের পানি নিজে সংরক্ষণ করো, নিজে অল্প অল্প খেয়ে খেয়ে পানি বাঁচাও। পুরা মরুভূমি পাড়ি দিতে হবে, 15 দিনের রাস্তা। এই জন্য কেউর পানি কাউকে দেয় না। অলরেডি অর্ধেক জনের পানি শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন পেরেশান হওয়ার কোনো কারণ নেই। যার কাছে এক ডুব পানি আছে বোতলটা আমার কাছে দাও। এক ডুব পানিওয়ালা যখন মশক চামড়ার মশক আছে জগের মতো কলসির মতো নিয়ে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু মুবারক দিলেন, অথবা শাহাদতের আঙ্গুলটা এভাবে বিছিয়ে ধরলেন। সাথে সাথে উথাল এসে গেল পানি। যেরকম আল্লাহু আকবার। একবারে মশক ভরে উসকে যখন পড়তেছে, উপচে পড়া শুরু হয়েছে, তখন বললেন অন্যদের খালি মশকগুলো ভরে নাও। অন্যদের খালি মশক, একজনের মশক থেকে সবাই মশক ভরে নিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ব্যবসায় গেল, মালামাল নিয়ে সিরিয়াতে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মাল রাখলেন, ওনারটি সবার আগে বিক্রি হয়ে গেল। ওনার মালের কোয়ালিটি ভালো, অন্যদের মাল ওনার মাল একই কোয়ালিটির মাল। এক মালিকের খাদিজার মাল, এক বাগানের মাল, এক কোয়ালিটির মাল, এক দামে কিনা, বিক্রি হবে একই দামে। অথচ নবীজির মালের কোয়ালিটি অত সুন্দর, অন্যগুলোর মতো নয়। এই মালগুলো ধুলা উড়িয়ে 10 মিনিটে বেচা কিনা শেষ, অন্যগুলো বিক্রি হয় না। আল্লাহর হাবিব কয় সবারটি আমার সামনে রাখো, এবং সবার মাল আইনা নবীর সামনে রাখে। এখানে আটলেই মালের কোয়ালিটি ভালো হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। সমস্ত মাল বিক্রি হয়ে গেল। ওই ব্যবসার মধ্যে খাদিজা 10 বছরের ব্যবসা 100 পরে হয়ে গেছে। এরপরে খাদিজা আল্লাহর হাবিবের পিছনে লাগছে। হ্যাঁ, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিল, আল্লাহু আকবার, তৈবা। ও তৈবাকে বলা হলো, তৈবা তুমি আমার জন্য প্রস্তাব পাঠাও। আল্লাহর হাবিব কার কাছে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে। আমি ওনাকে ছাড়া বাঁচবো না। সোজা হিসাব। খাদিজা খাওয়া দাওয়া গোসল সব ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের জন্য। এরপরে আবু তালেবের কাছে সংবাদ দেওয়া হলো। আবু তালেব বললেন খানদানো বালা, আমরা কুরাইশ, এরা বনি হাশেম, আমাদের গোড়া তো সব একই। আমরা কুরাইশের বিভিন্ন ডালাপালা, জাত, খানদান সব দিক থেকে আমাদের মিল আছে। আমার বাতিজা যদি রাজি হয় তাহলে খাদিজাকে বিয়ে করাবো, মোহরের পয়সা আমি দেব, বাইতুল্লাহর সামনে বিবাহর খুতবা আমি নিজে পাঠ করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার চাচা যা বলে তাই। চাচার কথায় আল্লাহর হাবিব রাজি হলেন। এই 40 বছরের বয়স্কা নারীকে 25 বছরের যুবক বিবাহ করলেন, যৌবনের প্রেসারে নয়, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিবাহের আগের দিন আমি স্বপ্ন দেখছি সূর্যটা আমার ঘরে ঢুকছে, ঢুকে আমার বুকের উপর চাপ দিয়ে বসছে। আমি আমার ভাই, হ্যাঁ, বড় রাহেব ছিল, পাদ্রী ছিল। খাদিজা বলেন আমার চাচতো ভাই বড় পাদ্রী ছিলেন। ওনার কাছে গেলাম, যায় বললাম আপনি তো তাওরাতের ইনজিলের হাফেজ, আপনি তো অনেক ভবিষ্যৎবাণী জানেন, স্বপ্নের ব্যাখ্যা জানেন। আমি কি স্বপ্ন দেখলাম? সূর্য ঢুকছে আমার ঘরে, বুকে চাপা দিয়ে বসছে। এটা কি? ও চিরেই তোমার ঘরে নবুয়তের চাঁদ উদিত হবে। যেরকম সুবহানাল্লাহ। ও চিরেই তোমার ঘরে নবুয়তের সূর্য উদিত হবে। পয়গম্বর আখিরি নবী তোমার ঘর থেকেই পৃথিবীতে আবির্ভূত হবে। আল্লাহু আকবার। এটা দেখার পরের দিনে তাদের প্রণয়, বিয়ে শুরু হয়ে গেছে দুমদাম। হযরত আবু তালেব বিবাহর মোহর নিজে পরিশোধ করলেন। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় উনি খুতবা পাঠ করলেন এবং আরব গোত্র প্রধানদেরকে অলিমার দাওয়াত করে সবাইরে সবকারে একদম চাকলাইতে মেজবান করে খাওয়াইলেন। যেরকম সুবহানাল্লাহ।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এত কবুল করছেন। খাদিজা বলেন, আমার ঘরটা বাইতুল্লাহর সাথেই ছিল একদম। সকালবেলায় যখন বাইতুল্লাহর উপরে সূর্যের আলো পড়তো, বাইতুল্লাহর পিছনে ঘর থাকার কারণে কাবা ঘরের ছায়াটা আমার ঘরে পড়তো। আবার বিকালে যখন সূর্য পশ্চিম দিকে চলে যেত, আমার ঘরে যখন সূর্যের আলো লাগতো, আমার ঘরের ছায়াটা কাবা ঘরে পড়তো। এবার বুঝো আমি কাবার কত নিকটতম প্রতিবেশী ছিলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরার জন্য তো এমনি পাগল হন নাই, আর খাদিজাও তো নবীর জন্য এমনি পাগল হয় নাই। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুইটা ছেলে দিয়েছিলেন, চারটে মেয়ে দিয়েছিলেন। তাহের, তাইয়ুব দুইটা ছেলে, জৈনব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, চারটা মেয়ে। এই 6টা সন্তানে আল্লাহ তাআলা এই বুড়ির পেটের জন্যই আল্লাহ কবুল করছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আর 10টা বিবাহ করছেন, কিন্তু অন্য কোনো স্বাধীন আজাদ মেয়ের ঘরে কোনো সন্তান হয় নাই। কি বুঝলেন? আল্লাহ তাআলা খাদিজাকে কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, যেটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার ইন্তেকালের পরে জিবরাইলের ওকালতিতে নবী আম্মাজানকে বিয়ে করলেন। আম্মাজান আয়েশা বলেন, আমি ছোট মানুষ, রাত্রিবেলা ওই দিন আমার ঘরে নবীর থাকার কথা ছিল, একসাথে শুইছি, এক চাদরের নিচে আমরা শুইছি, কিন্তু হঠাৎ করে দেখি নবী আমার ঘরে নাই। আমি ছোট মানুষ, স্বামী কাকে বলে আমি অনেক সময় বুঝতাম না, আমার বয়স কম ছিল। কিরে আল্লাহর নবী আমার ঘরে নাই কেন? নবী কোথায় গেলেন? আমি অন্য সতীনদের ঘরে গেলাম, আমার নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে অন্য কোনো সতীনের ঘরে গেলেন কিনা। আমি অনেক সব সতীনদের ঘরে জিজ্ঞাসা করলাম, সবাই বললো আমাদের ঘরে আসবেন কেন? আজকে তো নবী তোমার ঘরে থাকার কথা, আর তোমার ঘরে থাকাটাকে রসুল বেশি পছন্দ করেন, সুতরাং তোমার ঘর থেকে আমাদের ঘরে আসার তো প্রশ্নই আসে না। তুমি খোঁজ নিয়ে দেখো নবী কোথায়, বাথরুমে গেছেনি না, মসজিদে নববীতে নামাজে কিনা না, অজুখানায় কিনা না, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মা জান কো, আমি পাগল হয়ে গেলাম, দৌড়াইয়া যাইয়া আমি জান্নাতুল বকির মধ্য থেকে আমি কান্নার আওয়াজ শুনলাম। জান্নাতুল বকি গুরুস্থানের মধ্যে কান্নার আওয়াজ শুনে সেখানে যায় দেখি আল্লাহর হাবিব উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। আমি নবীজির কদমে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মনের অজান্তে আপনাকে কোনো দুঃখ বেদনা দিয়েছি কিনা, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নালিশ হচ্ছে কিনা আল্লাহর দরবারে? নবী বললেন, না আয়েশা না, যাও তুমি আমার স্ত্রীদেরকে জাগিয়ে দাও, সবাইকে বলো আজকে শবে বরাত চলছে, লাইলাতুন নিসফ মিন শাবান চলছে, বনি কলব গোত্রের ছাগলের গায়ে যত পশম, আমার এত উম্মতের গুনাহ আজকে আমার আল্লাহ মাফ করে চলেছে। মদিনার মধ্যে বনি কলব একটা গোত্র ছিল, বনি কলব গোত্র। এদের কাজ ছিল ছাগল প্রতিপালন। এক এক গোত্রের এক গোত্র ছিল, ওদের কাজ হলো খেজুর বাগান ফলন। আরেকটা গোত্রের কাজ ছিল দুম্বা পালন, আরেক গোত্রের কাজ হলো উট পালন, আরেক গোত্রের কাজ হলো ছাগল প্রতিপালন। এক একজনের এক এক পেশা। তো বনি কলব গোত্রের পেশা হলো ছাগল। এক একটা মানুষের 2000, 3000, 10,000, লক্ষ লক্ষ ছাগল থাকতো এক একজনের। আল্লাহর হাবিব সেই বনি কলব গোত্র, যারা ছাগল বেশি পালে। নবী বলেন, বনি কলব গোত্রের ছাগলের গায়ের যত পশম, এরকম অসংখ্য অগণিত গুনাহ আজকের রাত্রে আয়েশা আমার উম্মতের আল্লাহ মাফ করেছেন, করে চলেছেন। সুতরাং জলদি যাও, আমার সমস্ত স্ত্রীদেরকে জাগিয়ে দাও, আমি তাড়াতাড়ি চলে আসছি, আমি আমার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছি। এখানে আমার অসংখ্য উম্মত শায়িত, আমি এই উম্মতকে সামনে নিয়ে দুনিয়ার সমস্ত উম্মতের গুনাহ মাফ করাইতেছি। আল্লাহু আকবার। এই হাদিস, আম্মা জান আয়েশার এই হাদিসটা সহিহ হাদিস। এই হাদিসকে কেন্দ্র করে মুহাদ্দিসিন কেরাম বলেন, শবে বরাতের 1 নম্বর আমল হলো কবর জিয়ারত। শর্ত হলো কবরটা যদি নিজের আঙ্গিনায় আশপাশে থাকে, কাছাকাছি থাকে। এখন যদি কবর যদি হয় বরিশাল, তা আপনি তো এনে মালিবাগতে ওখানে যাবেন কেমনে? এখানে বৈশাই, মসজিদে বৈশাই সূরা ইখলাস পড়বেন, সূরা আর রহমান পড়বেন, যা কিছু পড়তে পারেন পড়বেন, পড়ে বলবেন, আল্লাহ আমি এই সোয়াবগুলো আমার বাবার কবরে কুমিল্লা পাঠিয়ে দিলাম, নোয়াখালী পাঠিয়ে দিলাম, বরিশাল পাঠিয়ে দিলাম। আল্লাহ আমি ইসালে সোয়াব করলাম, এই দোয়াগুলো আমার বাবা আমার কবরে পৌঁছাও, আমার বাবা আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর যাদের কবর মনে করেন আশপাশে শাহজাহানপুর আছে, আশপাশে আছে গুরুস্থান, তাহলে ওরা ওখানে যাবে, যাওয়াটাই সুন্নত। আল্লাহ নবী নিজে গেছেন। সুবহানাল্লাহ। শবে বরাতের 1 নম্বর আমল কবর জিয়ারত করা। 2 নম্বর আমল হলো রাত্রিবেলা কিয়ামুল লাইল করা, বেশি করে ইবাদত করা, বেশি করে। কত রাকাত? রাকাতের কোনো নির্ধারণ নাই, যে জয় রাকাত পারে, 100 রাকাত, 200 রাকাত, 50 রাকাত, 20 রাকাত, ঠান্ডা মস্তিষ্কে লম্বা লম্বা কেরাত দিয়া
দৃঢ় স্বস্তিতে 20 রাকাত হোক, 10 রাকাত হোক, 30 টাকা, যার যতটুকু সম্ভব ওই রাত্রে বেশা বেশি এবাদত করা। এটা হলো ফাকুমু লাইলাহা। 3 নম্বর এবাদত হলো ওয়াসুমু ইয়াউমাহা, পরের দিন 15 তারিখ দিনের বেলায় রোজা রাখা। 15 তারিখ কি রাখা? রোজা রাখা। এই 3টে আমল, গোরস্থানে যাওয়া অথবা কবর জিয়ারত করা, রাত্রিবেলায় এবাদত করা, দিনের বেলা কি করা? রোজা রাখা। দিনের বেলায় রোজা রাখা, রাত্রিবেলায় আমার আল্লাহ মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই, সূর্যটা ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আর ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফা আগফির, আলা আলা মুস্তারজিকিন ফা আরজুকা, আলা মুবতালান ফা ওয়াফিয়া, আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর। আসনি গুনাহ মাপ চানেওয়ালা, আমার কাছে মাপ চাও, মাপ করে দিব। রিজিকের অভাবী, আমার কাছে রিজিকের অভাব চা, আমি রিজিকের অভাব দূর করে দিব। আসনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমার কাছে দুরারোগ্য ব্যাধির থেকে শেফা চাও, তুমি শেফা চাইতে দেরি হবে, আমি সুস্থ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই রাত আমাদের কাছে সামনে, একদম সামনে। ওই পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকার আশা কার কার আছে? হাত বাড়ান দেখি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। এই তো সামনে মঙ্গলবার দিবাগত রজনীতে আমি আশা করতেছি আইসা মাগরিব এখানেই পড়বো ইনশাআল্লাহ। মাগরিব পড়বো এখানে, আইসা মাগরিব পরে বয়ান শুরু করে দিব। এশার পরে দোয়া এবং হালকা একটু তাবারক বিতরণ করে আমি চলে যাব। শহীদি মসজিদ হলো আমার বয়ান প্রথম, এরপরে মহাখালী বাসস্ট্যান্ড মালিক সমিতিদের পক্ষ থেকে একটা এই পশ্চিম পাশে একতা কাউন্টারের সামনে একটা পাম্প আছে, তেলের পাম্প, ওখানে ওরা বাসস্ট্যান্ড মালিক সমিতি সভা করবে, ওখানে আমার প্রধান বক্তা রাখছে। সবে বরাতে রাত্রে 2টা মাহফিল, এইটা সহ 3টে মাহফিল। আমি এখানে মাগরিব থেকে এশা বয়ান করব। এশার পরে দোয়া দুরুদ পরে আপনাদেরকে নিয়ে কান্নাকাটি করে একটা দোয়া করব, আপনাদের মুখে একটু মিষ্টি পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের কমিটি এই নিয়ে বসছিল, অনেকে বলছে দরকার নাই মিষ্টি টিষ্টি, এগুলো তো আর শরীয়তে এতটা জরুরি না। আবার অনেকে বলছে যে না আমরা সব সময় দিছি। এটা সোয়াবের আশা নাই, মানুষের ইবাদতের ভিতরে একটা ফুর্তি আসার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমরা এটা করব। এই জন্য শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই হয়েছে যে আমরা আপনাদেরকে মিষ্টি মুখ করবো, অন্যান্য বছর যেভাবে করাই। কি করেন আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শর্ত হলো আমার টাকা দিয়ে আপনাকে নয়, আমাদের টাকা দিয়ে আমরাই খাবো ইনশাআল্লাহ। আমাদের টাকা দিয়ে আমরাই খাবো ইনশাআল্লাহ। এই জন্য সবে বরাতে ময় মুরব্বীদের জন্য তো দোয়া হবেই, কত মুরব্বীদের জন্য আমরা দোয়া করব। এমনিও তো কতিব সাহেবরে দিয়ে দোয়া করাইলে 500 টাকা 200 টাকা হাদিয়া দেন, কোনো হাদিয়া আমাকে দিতে হবে না। শুধু আমরা নিয়ত করছি মন দুই মনের মতো মিষ্টির ব্যবস্থা আপনাদের জন্য করব। টাকা লাগিয়ে দিতেছে 18-20 হাজার টাকা। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, সদকায়ে জারিয়া হিসাবে এই সালে সোয়াব হিসাবে, সদকায়ে জারিয়া হিসাবে এবাদতের মধ্যে ফুর্তি তৈরি করার জন্য, যাতে রাতভর জেগে আমরা সারাটা রাত এবাদতে কাটাইতে পারি, এটা জরুরি মনে না করে, এটা কুসংস্কার মনে না করে, এমনি আমরা এবাদতের নিয়তে সদকায়ে জারিয়া হিসাবে আমরা এই মিষ্টিতে একটু শরীক হতে চাই। বিসমিল্লাহ বলে আমার নামে লেখেন 500 টাকা, আমি প্রথমে ইনশাল্লাহ 500 টাকা দেব।